আমি একটা কথা ভেবে পেলাম না, বৌমা এরকম ভাবে রাতে বেলা ওর সাথে চলে এলো ওদের সাথে। আমি তো ওটাই ভাবছি রে, কিভাবে চলে এলো, আমাকে তোকে একবার বলতে পারতো। কেন? ফুটোদা এসে কি বলছিল বৌমা প্রথমে? আর বলিস না, সে আর বলার মতো না, কি কথা বললো? তুই সেই বলেছিস না 50,000 টাকা ব্যবস্থা করে দিবি, ওই কথাটা নিয়ে তো বলতে এলো প্রথম প্রথম। করে বলো ফুটোদা, আমার তো বুঝতেই পারছো, আমি তো বলে দিয়েছিলাম, কিন্তু তোমরা কেউ সাথ দিলে না। ওই অত টাকা আমি একা পাবো কোথায়? তুইও তো আছিস ঝান্না, তুই এবার বলে দিতে পারতিস যে তোর লেট হবে এখন ফোন করে। আসলে আমি তো মাথা দিয়ে বের করে গেছি, আমার কথাটা মনেই নেই। সব ছাড়, বৌমা কেমন বলে দেখলি? যেখানে নাকি যতক্ষণ থাকতো আমাদের দেখে কাজ করতে করতে আমাদের এই কাজে খাওয়ার সময় থাকতো না, কিরকম কথা বলে গেল দেখলি? আর কি বলবো হাগুদা, আমরা তো অতটা ব্যস্ত থাকি না, কিন্তু কাজ তো করি আমরা কিছু কিছু। ও তো এসে তোকে আগে করছিল ঢ্যামনা, জানিস? বলছে তুই নাকি লুঙ্গি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলিস 50,000 টাকা দিবি, দিলি না এখনো। আমি কি খারাপ বলেছি বল ফুটো? শ্বশুরের সমান হয়, শ্বশুরের সাথে এরকম ভাবে কথা বলে? বাবা হাগুদা, দেখলে তুমি এটা বলাতে কিরম বললো? আমরা নাকি ওর সাথে চিটিংবাজি করেছি, আমার সাথে কথা বলতে এলে পুলিশ দারোগা নিয়ে আসবে। এটা কিরম কথা? আমার বলে কিনা আমরা মিথ্যে কথা বলে আমাদের পাদুর বিয়ে দিয়েছি। মানছি পাদুর মাথায় টাক আছে, তাহলে কি আমরা পাদুকে কি লুকিয়েছি? লুকাই তো নি, সত্যি কথা তো বলেছি। আর পাদু তো আমাদের চাকরি করে, 3,50,000 টাকা তো মাইনেই পেতো। অন্য এখন চাকরিটা চলে গেছে, তাহলে কি এরম ভাবে বলে যাবে আমাদের? নাকি ওদের ঠকিয়েছি, ওরা নাকি আমাদের নামে কেস করতে পারে, এরম বলছে জানিস? তুই তাও বললি যে পাদু সত্যিকারে 3 লাখ টাকা মাইনে কাজ করে, এখন একটু চাকরিতে সমস্যা হয়েছে, তার জন্য সবকিছুর পেমেন্ট গুলো পেন্ডিং হয়ে আছে। এটা তো খারাপ বলিসনি তুই। ও সব বুঝবে না গো, ওর যা কথাবার্তা দেখে বুঝলাম ও আমাদের থেকে বেশি বোঝে। দেখো বৌমা কিন্তু খুব বেশি কথা বলে গেল। তো এখন কি করা যাবে? বললো ভালো মুখে বলছি টাকাটা দাও, টাকা না দিতে পারলে বৌমা তো পুলিশ স্টেশনে কেস করবে। এটা কোনো কথা হলো? তো ঢামনা তোকে বলেছিলাম যে তুই আসবি না আমাদের সামনে, তুই ঘরে থাকবি, তুই শুনলি না একটু কথা? কি করবো হাগুদা, দোষ করেছি আমি, আমাদের জন্য তুমি তোমরা কেন কথা শুনবে বলো দেখিনি? কি করবা, বৌমার তো শুধু টাকাই লাগবে, ও না হলে পুলিশ স্টেশনে যায় বলছে। ফুটো, তুই যে বৌমার থেকে সময় চাইছিলিস, তুই অতগুলো টাকা কোথা থেকে জোগাড় করে দিবি? হ্যাঁ, মাসখানেক সময় দিয়েছিল, তা তো দিল না গো। ও তো বলে পরশু দিনকে ওর বান্ধবী কোন বিয়ে আছে, তখন লাগবে বলে টাকাটা। তাও তো আমরা বললাম সে সেরকম হাত খরচার জন্য 5,000 টাকা আমরা জোগাড় করে দিচ্ছি, তবু একটু আমাদের কথা শুনলো না গো। কিরকম বললো? আমাদের পাদুর ছেলের সাথে সংসার করবে না, ডিভোর্স করিয়ে নেবে, আর তার জন্য 3,50,000 টাকা দাবি করলো। আমার তো কথাটা শুনে পায়ের তলা দিয়ে মাটি সরে গেল একবারে। মনে হচ্ছে বৌমা খুব উত্তেজিত হয়ে গিয়ে কথাগুলো বলেছে। আমার মনে হয় দাদুর সাথে আবার কথা বলা উচিত। আর কি বলবো, ওই যে বলে গেল শুনলি না, আমার সংসার আমি বুঝবো, দাদুকে মাঝখানে টানতে বারণ করছে। আমাদের পাদু তো ফোন করেছিল, এবার ফোন যদি ও সবসময় বিজি আছে, তাহলে কি করে কথাটা হবে বল দেখিনি? পাদুটাও আছে, শুধু মেসেজ কেন করে? একটু ফোন করে কথা বললেই তো হয় ভালো করে। একবার ব্যস্ত বলেছে কি আর ফোন করবে না? ওর একটুখানি ব্যস্ত না, তুই বুঝছিস না কেন? ওর ফোন সবসময় ব্যস্ত থাকে, ওই যে ছেলেটা বাইরে এসেছিল ওদের সাথে কথা বলে মনে হয়। কি আর করে দেবে, পাদু ওদিকে নিশ্চয়ই খুব চিন্তার মধ্যে আছে। এক তো চাকরির সমস্যা, এরকম ভাবে কোথায় কি করছে ছেলেটা কে জানে। ছেলেটা ওইরকম সমস্যায় পড়ে আছে, আর এদিকে বৌমাটা এরকম কথা বলে গেল। এই কথাটা কিন্তু খুব খারাপ কথা বলে গেল বৌমা। হ্যাঁ, আমাদের নাকি এরকম ষড়যন্ত্র ছিল বৌমাকে এরকম ভাবে ঘরের মধ্যে আটকে রাখা। কি বলবো বল ফুটো, আমার শুনে বুকটা পুরো কেঁপে উঠলো। আমি এরকম কোনদিন ভাবিনি কো। নাকি টিভি সিরিয়াল দেখে এইসব চিন্তা ভাবনা করছি বলো হাগুদা? তো বৌমা যে বলে গেল কাল সকালে আরেকবার আসবে, পাদুকে ফোন লাগাও একবার, আরেকবার কথা বলো। কিন্তু আমি তো সে তোর কথা বলবোই, বুঝতে পারলি? পাদুর সাথে দাঁড়া, এখন তো ফোনটা লাগলো না গো, পরে আরেকবার ফোন লাগাবো। কিন্তু এই রাতের বেলা বৌমা থাকবেটা কোথায়? তুই দেখলি না কথাটা? বুঝতে পারি না, ও যাদের সাথে এসে তাদের সাথে এই রাতটা কাটাবে। বুঝতে পেরেছিস? ওর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল আমরা নাকি ওকে খাবারের সাথে কিছু মিশিয়ে পৃথিবী ছাড়া করে দেবো। এতটা খারাপ হাগুদা আমরা? এটা কি হতে পারে? আমরা হচ্ছে কি এখন খারাপ হয়ে গেছি রে ঢামনা? আমার নাকি মিথ্যে করে বিয়ে দিয়েছি, তাই আমরা ওর থেকে খারাপ লোক হতে পারি। তবে বৌমা কিন্তু একটু বেশি বেশি বলে গেল। তুই দেখলি তো কথা বলতে গেলে তোকে কেমন উল্টো পাল্টা কথা বলে দিল। তুই নাকি লুঙ্গি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলিস টাকা দিয়ে বলে, আর সেই টাকা দিতে পারলি না বলে তোকে যা নয় তাই বলে দিল। আমি তো তার বৌমার কাছে নত স্বীকার করলাম, কিন্তু বৌমা তো শুনলই না, উল্টে যা নয় তাই বলে গেল। কাল সকালের মধ্যে এতগুলো টাকা কি করে রেডি করে রাখবো? বৌমা তো না কোর্ট কাছারি করে বলছে। এই টাকা চাই যাওয়ার ব্যাপারটা কি মাথায় ঘুরছে না, বুঝতে পারলে? পাদুর সাথে তো কথা বলা হচ্ছে না গো। তো টাকা নিয়ে নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা কাজই করবে। এই কৈফিয়ত তোকে দেবে না রে ঢ্যামনা, ও টাকা নিয়ে কি করবে সে জানে না। তো মনে হচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম যে আবার বিয়ে করবে নাকি, তখন কেমন বললো দেখলে না? করতেই পারি, আমার ইচ্ছা। তবে কিন্তু আমার খুব রাগ ধরেছে হাগুদা, আমাদের পাদুদের জচ্ছে বলেছে ও। বলে তুই কি মুখে যা আসে তাই বলে গেছে, কিছু বলিনি বলে আমাদের খুব পেয়ে বসেছে। শুধু মান সম্মানের ভয়তে আমরা চুপচাপ হয়ে গেলাম, নাহলে ওকে না মজা দেখাতাম আমি। যে কি অবস্থা করতাম আমাদের ঘরে এসে আমাদের সাথে চিল্লামিল্লি করা, তাই দেখিয়ে দিতাম মজা। 3,50,000 টাকা কি করে রেডি করবো সেটাই তো আমি বুঝতে পারছি না। বৌমা যে একা একা ওরকম রাতের বেলা চলে গেল, কোথায় গিয়ে থাকবা? তো বলছি না, ও একা আসেনি, ওর সাথে লোকজন এসেছিল, দেখলি তো? ও হচ্ছে এখানে থাকার কথা, ঠিক থেকে যাবে। হাগুদা, বৌমাটা কেমন তুমি বুঝতে পারছো এখন? বুঝতে পারছি, সেসব কথা পড়া হবে, বুঝতে পেরেছি তো। আমাদের একটু বৌমাকে ফলো করতে হবে, ও কোথায় গিয়ে থাকছে দেখতে ছেলেটার সাথে। কি বলছো, এরম ভাবে ফলো করবো রাতের বেলাতে? বুঝছিস না, এদের অন্য কিছু কিছু ব্যাপার আছে, বুঝতে পেরেছিস? আমি তো ভাবতেই পারছি না, আমাদের পাদু কত ভালো ছেলে, আর ওর নামে এরম বলে গেল।
দেখ ফুটো, বেশি কথা বলিস না। তুই গিয়ে তাড়াতাড়ি করে দেখ ও কোথায় যাচ্ছে, কার সাথে থাকছে, কোনখানে থাকছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আমি দেখছি পেছন পেছন। তো ভেবেছিলাম যে ভালোভাবে আমাদের সংসার করবে পাদুর সাথে, কিন্তু এ মেয়ে তো আমাদের পাদুর জীবনটা পুরো ছাড়খাড় করে দেবে। বলছি ঢ্যামনা, তোর বউকে এবার সামনে নিয়ে আসতে হবে, বুঝতে পারলি? না হাগুদা, ও আবার সামনে আসছে কেন? ও এসে কি করবে? বৌমাকে কিছু বলিস নি তো এই ব্যাপারে? না না না, আমি তো কিছু বলিনি এখন অব্দি। বুঝেছিস, এই জন্য আমরা কিছু বলিনি, তুই তো বুঝতে পারলি না। দেখ আজকে বৌমার এই ভয়ঙ্কর রূপটা দেখলি তো। হাগুদা, পাদুর সাথে তাড়াতাড়ি কথা বলো, বুঝতে পেরেছো? এ মেয়ের মতিগতি ঠিক নয়। এও যে কোনো প্রকার আমাদের ফাঁসিয়ে দিতে পারে। কি আর করা যায় বল, কিন্তু পাদুর সাথে এ সময় সংসার করতে চায় না, বুঝতে পেরেছিস? সংসারটা ভেঙেই যাবে মনে হচ্ছে। আজ নয় 50,000 টাকা আমরা যেখান থেকে গুছিয়ে গেছে দিয়ে দেবো, কিন্তু কাল যদি এর থেকে বেশি টাকা চেয়ে বসে তখন কি করবো? কি আর করবে বলো? একবার যদি লোকের সামনে এইসব খবর জানতে পেরে যায়, মানুষজন আমাদের সম্পর্কে কি ভাববে বলো তো? কি করবো বল, এরকম ভাবে তো টাকা পয়সা দেওয়া যায়? নেদন নেই ঘরেতে, নেদন আসবে পাদুর সাথে কথা বলবো, তবে তো যে কোনো ডিসিশন নিতে হবে। আমার ছেলে নেদনটাও আসছে না, কোথায় যে ঝামেলা মেটাতে গেছে, এখনো কি ঝামেলা মেটানো হয়নি নাকি ওর? এলেই কিন্তু আমাকে বলবি, নেদনের সাথে বহুত ইম্পর্টেন্ট কথা আছে। বলছি আমার ছেলের কি খবর? এমএলএ বাবু, আপনি এখন রেস্ট নিন, বুঝতে পেরেছেন? আমার এখন রেস্ট নেওয়ার সময় নেই গো। আপনি তো জানেন না আপনি কতদিন ধরে এরকম অবস্থায় পড়েছিলেন, বুঝতে পেরেছেন? আপনার কোনো জ্ঞান গম্য কিচ্ছু ছিল না, শুধু মরার মতন পড়েছিলেন এই বিছানাতে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি অনেক সময় ধরে এরকম ভাবে পড়ে আছি আপনাদের হসপিটালে। কিন্তু আমি ভাবছি আমার ভোটে ইলেকশনের কি হবে। আর তো বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিন। আমাকে যেরকম হোক করে এখান থেকে ছুটির ব্যবস্থা করে দিন। আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে নিজের বাড়িতে। কিন্তু কি করে ছাড়ো বলুন? আপনার তো এখন মানে এখান থেকে বেরোনো খুবই বিপজ্জনক ব্যাপার। আমার ছেলেরও তো আমার এই অবস্থা হয়ে পড়ে বসে আছে। ও কোমাতে আছে। আমাকে তো জানতে হবে কি ব্যাপার হলো না হলো। আমার ছেলেকেও তো ট্রিটমেন্ট করাতে হবে নাকি এই হসপিটালে বলুন? এখন যদি আমি এখান থেকে না যেতে পারি তাহলে আমার ছেলেকে কি করে নিয়ে আসবো? কিন্তু আপনি বুঝতে পারছেন না স্যার, আপনার যে কি বিপজ্জনক, বাইরে গেলে পুলিশ খুঁজছে, বড় বড় গুন্ডা নেতারা সবাই খুঁজছে আপনাকে, বুঝতে পেরেছেন? শুধু আমাদের হসপিটাল স্টাফরা আপনার নাম বলেনি যে আপনি এখানে ভর্তি আছেন, সেই জন্য শুধু বেঁচে যাচ্ছেন। বেঁচে যাচ্ছি মানে কি কথা বলতে চাইছো? আপনি বুঝতে পারছেন না, আপনাকে মারবার জন্য অনেক লোক জড়িয়ে আছে এই ঘটনার পেছনে আপনার সাথে। আমি জানি আমার বাড়ির লোক এই ঝামেলার সাথে জড়িত রয়েছে। আমার ছেলে সব জানে। তাই জন্য তো আমাকে আমার ছেলের কাছে যেতে হবে সত্যিটা জানার জন্য। আমাকে যেরকম হোক করে সাবধানে এখান থেকে বের করে দিন। বুঝতে পারছি স্যার, কিন্তু কি করবো বলুন? আপনার যা শরীরের অবস্থা, আপনাকে এখন এই হসপিটাল থেকে ছুটি দেওয়ার রিস্ক আমরা নিতে পারবো না গো। আপনি যখন তখন আপনার সাথে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু। আমার সাথে এরকম ভাবে কেন করলো ওরা? আমার শরীরটা এরকম হয়ে গেল কি করে? কিছুই বুঝতে পারছি না। আমি তো ঘরের মধ্যে সারাক্ষণ থাকতাম, খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক ভাবে করতাম, তবু ওরা কিভাবে আমার সাথে এরকম করলো কিছুই বুঝতে পারলাম না। আমাকে খাবারের সাথে কি কেমিক্যাল মিশালো ওটা, যে সেটা খেয়ে আমার সারা শরীর শূন্য হয়ে গেল। আমার মাথা বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া বন্ধ করে দিল। আপনি এসব বুঝবেন না এমএলএ বাবু, এসব আমাদের ডাক্তারই জানি কি রোগ কি রকম হয়। শুধু আপনি চোখটাই আপনি বন্ধ থাকবে, আর নিঃশ্বাসটুকু চলবে, খাওয়া দাওয়া এই পাইপের মাধ্যমে শুধু হবে। আমি ছাড়বো না। যে আমার সাথে এরকম কাজ করেছে আমি তাকে ছাড়বো না। সেটা তো আমি আপনাকে কিছু বলতে পারি না এই ব্যাপারে, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনিই জানেন। আমি বুঝতে পারছি না আমার বাড়ির লোক, আমার বউ আমার সাথে এরকম করতে পারলো। কি করেন বলুন? সিংহাসনের লোভ সবারই থাকে, বুঝতে পেরেছেন? সে আপনার নিজের লোকই হোক না কেন। হ্যাঁ আমি জানি। ওই শয়তান মেয়ে ছেলে আমার সাথে এরকম কাজ করেছে। ও শুধু টাকা পয়সার লোভে, সিংহাসনের লোভে আমাকে এরকম ভাবে বিছানায় ফেলে দিল। একটা বারের জন্য ভাবলো না যে আমি ওর স্বামী হই। ও সবসময় বলতো আমাকে একবার ক্ষমতায় দাও, একবার ক্ষমতা দাও, তারপর দেখো আমি কি করছি। দেখুন, এর উপযুক্ত প্রমাণ একমাত্র আপনার ছেলের কাছে আছে। নাহলে আপনার ছেলে আপনাকে এখানে নিয়ে এসেছে, তার জন্যই বলছি আপনার ছেলে সত্যিটা জানে, বুঝতে পেরেছেন? আপনার বাড়ির লোকই করেছে আপনার সাথে, এটুকু আমাকে বলছিল। আমরা সবাই দেখছি এই ঘটনাটাকে নিয়ে। আপনার স্ত্রী একবারের জন্য এখানে আসেনি গো, কারণ উনি তো জানেই না যে আপনি এখানে আছেন। হ্যাঁ, আপনার ছেলেই সবকিছু দেখাশোনা করেছে আপনার। বাড়ির লোক যদি আপনার কোনো ক্ষতি না করতো তাহলে তো আপনাকে অনেক আগেই হসপিটালে নিয়ে চলে আসতো। এতদিন পর আপনার ছেলে কেন নিয়ে আসবে? আপনার ছেলে সবার কাছে লুকিয়ে আপনাকে এখানে নিয়ে এসেছে এই হসপিটালেতে ট্রিটমেন্ট করানোর জন্য। আমার ছেলেকে আমার মতন অবস্থা করে দিয়েছে। ওদের আমি মজা দেখাবোই। এরপর থেকে আপনি সাবধানে থাকুন, বুঝতে পেরেছেন? একটু চারপাশে নজর রাখবেন, কেউ কিছু দিলে সেটা দেখবেন, আগে যাচাই করবেন, তারপর গ্রহণ করবেন, বুঝতে পেরেছেন? এইভাবে যাত্রার বাড়িতে চলে যাবেন না, যখন খুশি তখন যেটা খুশি সেটা মুখে দিয়ে দেবেন না। আপনার শত্রু চারধারে ঘোরাঘুরি করছে, কখন আপনার সাথে কে ক্ষতি করে দেবে আপনি তখন বুঝতেই পারবেন না। ঠিকই বলেছেন ডাক্তারবাবু। এরপর থেকে আমি কোনো মানুষে কারোর উপর বিশ্বাস করবো না গো। নিজে যেটা করবো সেটাকেই মানবো। বলছি আমাকে ইলেকশনের জন্য উঠতেই হবে বিছানা থেকে। এরকম ভাবে শুয়ে থাকলে চলবে না। এ তো বুঝতে পারছি, কিন্তু এখন তো কিছু করার নেই আপনার। এখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? কারণ ফোন নাম্বার ট্রেস হলেই আপনি সবাই ধরা পড়ে যাবে যে আপনি এখানেই আছেন। ঠিকই বলেছেন। আমার জন্য আপনাদের হসপিটালটা ক্ষতি হয়ে যাবে। ওরা আমার উপর অ্যাটাক করতে এসে আপনার হসপিটালে ক্ষতি করে দেবে। আমি একবার এখান থেকে বেরোই, তারপর দেখে নেবো এই বীরেন দত্ত কি কি করতে পারে। যা করবেন একটু ভেবে চিন্তা করবেন এমএলএ বাবু, আপনার সাথে কিন্তু সেরকম কেউ নেই, বুঝতে পেরেছেন? আর এই হসপিটালের যেন কোনো ক্ষতি না হয় একটু খেয়াল রাখবেন। আপনি একদম চিন্তা করবেন না। আপনার এই হসপিটালকে আমি আরো উন্নত করে দেবো। আপনি আমার চিকিৎসা করে আমাকে সারিয়ে তুলেছেন। একদম চিন্তা করবেন না। সেটাই হবে, যেন সেটাই হয়। আপনি একটু দেখবেন, ঠিক আছে? কারণ পুলিশ তো সবসময় আসা যাওয়া করছে, কখন কি খোঁজ পেয়ে যাবে তখন মুশকিলে পড়ে যাবো আমরা।
আমি তো বলছি আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনি শুধু আমাকে একটু রাতের বেলা বেরিয়ে যাওয়ার প্ল্যানটা করে দিন, বুঝতে পেরেছেন? তারপরে আমি এখান থেকে চলে যাবো, আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে স্যার, দেখছি। বলছি একটু আমার জন্য জল এনে দেবেন, আমার জল চেষ্টা পাচ্ছে খুব। হ্যাঁ স্যার, এক্ষুনি আমি নার্সকে দিয়ে পাঠাচ্ছি। একবার আমি এখান থেকে বেরোই, তারপর আমার বউটার অবস্থা আমি দেখাচ্ছি। আমাকে অ্যাটাক করে আমার সিংহাসন থেকে আমাকে ছুড়ে ফেলে ওই ভোটে দাঁড়িয়ে ওই সিংহাসনে বসবে। যাকে বিশ্বাস করে এত বছর রইলাম সেই আমার পেছনে ছুরি মারলো এরম ভাবে। এরপর থেকে তো আমি কাউকে দেখবো না, কাউকে বিশ্বাস করবো না, কাউকে ভরসা করবো না। এই বাড়িতে তো আমি আর যাবোই না গো। কখন আমার সাথে কি করবে, কে কোথা দিয়ে অ্যাটাক করবে কিছুই বুঝতে পারছি না। কোনো বিশ্বাস নেই, আমার সাথে যখন তখন যা খুশি করতে পারে, কিচ্ছু বলা যাচ্ছে না। কোন আমার একটাই রাস্তা, ফুটোদের কাছে যাওয়ার। ওদের কাছে গেলেই আমার কিছু রাস্তা বের করতে পারবো আমি। ফুটোদের সাথে হাতটা মিলানোর পর তারপরে আমি এক এক করে ওদের সব কটাকে দেখে নেবো, নারকেল বেগমকেও দেখে নেবো, আর আমার ওই বউটাকেও দেখে নেবো। এই বিপদের দিনে আমাদের একবারই সাহায্য চাই, শুধু একবার ফুটো আমাকে সাহায্য করে দিক, ব্যাস, আর কিছু দরকার নেই। আমার নাতিনটা দুদিনের জন্য বাড়ি এলো, আর ওকে টুপিটা পরিয়ে ওই ছেলেটা কোথায় নিয়ে চলে গেল, এখন অব্দি ঘরে এলো না কো, আমাকে মিথ্যে কথা বললো। সত্যি ওই ছেলেটা যে এত শয়তান ছেলে আমি আগে জানতাম না। কিরম বাড়িতে মিথ্যে কথা বলে গেছে, বলে কিনা কলকাতা গেছে। কলকাতা গেছে না ছাতার মাথা গেছে। ওর বাবা বলে কিনা কলকাতা গেছে, আপনার নাতিনকে নিয়ে গেছে, সেটা বলবে। ওরম যদি বলে কোনোদিন। ওর মাটা খুব শয়তান, বলে কিনা ফোন কাটবে না। হ্যাঁ, মায়ের মুখে মুখে ভালোই কথা আছে। 500 টাকাটা নিয়ে রেখে দিয়েছে, ওটা দেবার নাম নেই, আবার কথা বলছে বড় বড় মুখের উপরে। পোড়া মুখো মিন সেটা তো 500 টাকা নিয়ে কি করবে ওরা? হ্যাঁ, ওইটা দেয়নি বলে তুই এত কথা বলছিলিস ওর থেকে, আমার জন্য বলিস নি? করবো বলো, এই বিয়েতে সামনে এত খরচা হয়ে যাবে, এরপর যদি টাকা পয়সা পেলে আমারই তো সুবিধা। হ্যাঁ, কত কি জিনিসপত্র কেনাকাটা হয়ে যায় 500 টাকায়। তোমাকে তো বললো তোমার চিন্তা করতে হবে না, কালকে সকালে তুমি 500 টাকা ফেরত পেয়ে যাবে। আমি অত সহজে ছাড়বো না কো, আমাকে সুদ সময় দিতে হবে, 700 টাকা চাই আমার। বাবা, তুই এত সুদ খাবি? হ্যাঁ, তোর বিয়ে বলে তুই সুদের টাকা ছাড়বি? হবে না তো কি, এমনি এমনি ছাড়বো নাকি? নেমন্তন্ন তো করবো না, উল্টে গিফটের টাকা নিয়ে নেবো ওর থেকে। দেখ, ওসব কথাবার্তা বলে লাভ নেই, বুঝতে পেরেছিস? আমার নাতিনের যেরকম ভাবে হলো এটা নিয়ে বল কি করা যায়। আমার নাতিনকে তো ও কলকাতা কোথায় নিয়ে চলে গেছে তার নেই ঠিক, এরকম ভাবে আমি বারণ করেছিলাম ওর সাথে মেলামেশা করতে, শুনলো না তবু। আপনার নাতিনকে কি ওই নিয়ে গেছে, এটা আপনি শিওর আছেন? আপনি জানেন তো ভালো করে আপনার নাতিন নিজের ইচ্ছায় যায়নি তো ওর সাথে? দেখ, আমি যেটা ওটা বলেছিলাম আমি ওটাই করবো, বুঝতে পেরেছিস? যদি আধ ঘন্টার মধ্যে আমি নাতিনকে না পেয়েছি, আমি ওদের সবার নামে থানাতে কেস করতে যাবো। এই দেখুন ঘটক মশাই, আমার বিয়ে সামনে, যা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন। এসব পুলিশ কেস কামারি কিন্তু অন্যরকম ব্যাপার। দেখ, আমি ওদের আধ ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে যা বললে খবর হয়ে যাবে সেটা কিন্তু বলে দিচ্ছি তোকে। দেখো, আমি 500 জায়গায় 700 পেলেই হলো, ওটা মনে করে দিতে পারলেই হলো। এক তো মরছি আমি আমার জায়গাতে, ঠিক আছে? তুই তো এইসব কথাবার্তা বলিস না, আমার সাথে থানায় যাবি, কেস কামারি করবি, যেটা আমি করবো সঙ্গে সঙ্গে থাকবি আমার সাথে। আমি ভাবতে পারছি না ছেলেটা কাণ্ডটা কি, সাহসটা কি করে হলো, হ্যাঁ এত বড়? বাপ মা লাই দিয়ে ওকে খুব বড় করে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওই জন্য এত বড় সাহস হয়েছে। ওর মা বাপ ওর হাতটা ভারী করে দিয়েছে, যখন যেটা চেয়েছে সেটা পূরণ করে দিচ্ছে, তো ওই জন্য এত লাই পেয়ে গেছে মাথায়। দেখো, যা হওয়ার হয়েছে, আপনি আমার নাতিনকে ফোনটা লাগান, বুঝতে পেরেছেন? ওকে বলুন, নাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কেস করার আগে একবার জানিয়ে দিন। হারামজাদা শুয়োর, ওই ছেলেটাকে আমি ফোন লাগাবো, মেয়ের সাথে নাতিনের সাথে কথা বলবো, আমি কিচ্ছু বলবো না। এ কি, নিজের নাতিনকে এরকম ভাবে গালাগাল দিতে নেই? হারামজাদা মেয়ে ছেলে খুব ডানা গজিয়েছে, এক তো বিয়ে দিয়ে দিয়েছি স্বামীর সাথে ঘর না করে অন্য ছেলের সাথে এখানে ওখানে চলে যাওয়া হচ্ছে। এসব কি বলছো? তোমার নাতি বিয়ে হয়ে গেছে মানছি, তা বলে এরকম বলতে নেই। কিরণ আমার পায়েলকে নিয়ে গেছে, হ্যাঁ, ও কম শয়তান ছেলে নয়। এতক্ষণে মনে হয় ওর মারা ফোন করে ওর সাথে কথা বলে নিয়েছে, যে তোর দাদুরা জানতে পেরে গেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওদের যা বলে এসছি, মধুর নামে এর নামে সবার নামে কেস করবো। মধুকেও ছাড়বো না, তোর সাথে বিয়ে হচ্ছে তো কি হয়েছে? কি, মধুকে কেন এর মধ্যে টানছো? ওর তো বিয়ে কালকে আমার সাথে, ওকে টেনো না। একবার খালি পায়েল বাড়ি আসো, তারপর ও চুলে মুঠি ধরে ও শ্বশুরবাড়িতে না রেখে এসছি, তোমার আমার দাদু নয় বলে দিচ্ছে। কি হলো? কে কে ফোন করেছিল? আমার বাড়ি থেকে ফোন করেছিল। বাড়ির লোক, আমার বাবা মা জানতে পেরে গেছে যে আমি তোমাকে নিয়ে এসেছি এখানে। এই কেলো করেছে, আমি বলেছিলাম যদি একবার জানতে পারি তখন কি হবে। না, তোমার মতো নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি তোমার দাদুর সাথে কথা বললাম যে আমি মধুর বাড়িতে আছি, তো তোমাকে কেন তোমার বাড়িতে কি করতে যাবে? ওসব আমি জানি না, আমার বাবা মা আমাকে যেরকম ভাবে বললো যে আমাদের নামে নাকি কেস করবে তোমার দাদু, তোমাকে পালিয়ে নিয়ে এসেছি বলে। কি 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 বলছিস? পুলিশ কেস? পুলিশে কেস করবে? তুমি তুমি এত ভয় কাচ্ছ কেন? হ্যাঁ, কি 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 আমার দাদুকে আমি চিনি, আমার দাদু কোনদিন আমি কিছু করবে না, ও ভয় দেখিয়েছে। বাবা পায়েল, তোমার দাদু কেস করবে, তোমার দাদু থানায় যাবে।